এক ঘন সবুজ বন। এখানে থাকে নানা প্রাণী, কেউ চঞ্চল, কেউ ধীর, কেউ আবার খুব চালাক। কিন্তু সবার মাঝে একজন আছে যার সততা সবার কাছে বিখ্যাত। সে হলো ছোট্ট কাঠবিড়ালি চিকু। চিকু খুব পরিশ্রমী আর সৎ। প্রতিদিন সকালবেলা সে বন থেকে বাদাম সংগ্রহ করে, গাছের ডালে লাফিয়ে বেড়ায় আর সবার সঙ্গে হাসি মুখে কথা বলে। কিন্তু বনে ছিল এক শিয়াল, যার নাম চেলা। সে খুবই চালাক ও ধূর্ত। সে নিজে পরিশ্রম না করে অন্যের জিনিস চুরি করে খেতে পছন্দ করত। প্রথম ঝামেলা, একদিন সকালে খরগোশ ঝমঝম চিৎকার করে বলল, আমার গাজর কোথায় গেল? আমি তো নিজের গর্তে রেখে এসেছিলাম। সঙ্গে সঙ্গে কচ্ছপ বলল, আজকাল এমন অনেক কিছু হারিয়ে যাচ্ছে। ভাল্লুক মামা গম্ভীর মুখে বললেন, এভাবে চললে তো কেউ কিছু রাখতে পারবে না। চিকু ছোট্ট গলায় বলল, আমরা যদি সবাই সততার পথে থাকি তাহলে এসব হতো না। রাতের রহস্য। পরদিন রাতে পেঁচা বুড়ি ওল্ডি তার চোখ দিয়ে দেখল শিয়াল চেলা খরগোশের গাজরের ঝুড়ি চুরি করে নিয়ে যাচ্ছে। সে চুপচাপ থেকে গেল, কারণ সে আগে কিছু প্রমাণ চাই। সকালে পেঁচা বলল, আজ আমরা একটা পরীক্ষা নিই, দেখা যাক কে সৎ আর কে নয়। পেঁচা ঘোষণা করল, আজ থেকে আমি কিছু স্বর্ণ বাদাম লুকিয়ে রাখবো বনে। যে এগুলো খুঁজে পাবে সে বনরাজা হবে। কিন্তু শর্ত, যদি কারো খুঁজে পাওয়া বাদাম চুরি করা প্রমাণ হয় তাকে বন থেকে বের করে দেয়া হবে। সবাই উত্তেজিত। চেলা ভাবে, এই সুযোগ তো আমার জন্যই, চুরি করলেই রাজা। চিকু সকালে ঘুরতে গিয়ে সত্যিই একটা ঝলমলে সোনালি বাদাম খুঁজে পেল, কিন্তু নিচে একটা ছোট্ট চিরকুট, যদি তুমি এটা খুঁজে পাও আর এটা তোমার না হয় তাহলে ফিরিয়ে দাও। সত্যিই তুমি যদি সৎ হও তাহলে পুরস্কার পাবে। চিকু একটু না ভেবে বাদামটি নিয়ে পেঁচার কাছে গিয়ে বলল, এটা আমি পেয়েছি, কিন্তু এটা আপনার নয় তো? পেঁচা হেসে ফেলল, বলল, চিকু তুমি আবার প্রমাণ করে দিলে সৎ থাকার অর্থ সবসময় হার মানা নয়। তুমি সত্যিই এক নম্বর। চেলা চুরি করে একটা বাদাম নিয়ে এল, বলল, এই দেখো আমি পেয়েছি, আমি হব বনরাজা। পেঁচা বলল, আচ্ছা বাদামটা খুলি দেখি। ভেতরে ছিল কালি দিয়ে লেখা, তুমি চোর, চুরি করলে ধরা পড়বে। সবাই হেসে উঠল। চেলা লজ্জায় গর্তে ঢুকে পড়ে। পেঁচা ঘোষণা করল, চিকুর সততার জন্য আজ আমরা তাকে বনবন্ধু উপাধি দিচ্ছি, আর সেই বনসভায় নেতৃত্ব দেবে। সবাই আনন্দে নাচে গানে মেতে উঠল। শিয়াল আস্তে আস্তে সামনে এসে বলল, আমি ভুল করেছি, আমি লজ্জিত, আমি পরিবর্তন হতে চাই। চিকু বলল, সততার শুরু হয় ভুল স্বীকার করার মধ্য দিয়ে। আমরা সবাই একসঙ্গে থাকতে চাই, তাই বদলে যাওয়াই আসল জয়। গল্পের শিক্ষা, সততা সবসময় জয় পায়, কখনো দেরিতে হলেও। অন্যের জিনিস নেওয়া কখনো সাহসিকতা নয়, ভুল স্বীকার করতে পারাই প্রকৃত সাহস। দলের মধ্যে থেকে সত্যিকারের বন্ধু হতে হলে বিশ্বাস অর্জন করতে হয়।